এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ঘোষণা করেন, এ ভাই তোমার সাউন্ডটা কানে লাগে, আমাকে শোনানোর দরকার নাই, বাইরে দাও, এটা সরে দাও, ঘুরে দাও দিকে। এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ আরশ থেকে বলেন, যারা মাজলিসে এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আরো বলেন, তাদের পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, ফাআতাইতুহুম মা সালু, মাজলিসে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দান করেছি। অর্থাৎ এই ধরনের মাজলিসে এসে আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ সেটা নগদ দিয়ে দিবেন আপনাকে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যে কষ্ট করে এখানে এসেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এই জন্য আমি তাদের আমল নামায় পূর্ণ নেকি দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। মানে তাহলে চারটা কথা আসলো। এক নম্বর, আল্লাহ পাপগুলোকে ক্ষমা করে দেন। এই কথাগুলো কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন, তিনি ক্ষমা করে দেন। দুই, আগে যে পাপগুলো আমুলনামায় আছে সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তিন, যা আল্লাহর কাছে চাইবো মাজলিসে এসে আল্লাহ নগদ সেটা দান করবেন। চার নম্বরটা হলো, মাজলিসে আসার কারণে যে কষ্ট হয়েছে, সময় দিয়েছি আমরা, এই জন্য আল্লাহ সেই পরিমাণ নেকি আমাদেরকে দিবেন যেই পরিমাণ নেকি হলে জান্নাতে যেতে পারবো। বলুন আলহামদুলিল্লাহ। এই চারটা কথা শুনে ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়াকুলুনা ইয়া রব ফিহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা বড় পাপী। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকটা প্রোগ্রামে আসেনি, এমনি হেঁটে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও এসে বসে গেছে। এ প্রোগ্রামে আসেনি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এত বড় পাপী মানুষ কেউ কি আপনি ক্ষমা করে দিয়েছেন? আল্লাহকে প্রশ্ন করেন। কারণ পাপ আর নেকি কারা লেখে? বলেন, কারা লেখে? ফেরেশতারা। তারা তো জানে কার পাপ বেশি, তাই না? ফেরেশতারা বলছে যে বড় পাপী মানুষ আর প্রোগ্রামে আসেনি, রাস্তা দিয়ে যাচ্ছিল, এমনিতেই সে বসে গেছে, আপনি কি তাকেও ক্ষমা করে দিলেন? এখানে যারা আছে, আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও ক্ষমা করে দিয়েছি। আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই এসে বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ বঞ্চিত হবে না। তাহলে মাজলিসে বসে আলোচনা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন যত পাপী ব্যক্তি হোক না কেন তাকে ক্ষমা করে দেন। তো কেন? কারণটা কি? কারণটা হলো মাজলিসুল ইলম, এটা হলো ইলমের মাজলিস, মাজলিসুত তালিম, শিক্ষার মাজলিস, কিছু জানবেন আপনি। মাজলিসুদ দাওয়া,
এটা হলো দাওয়াতের মাজলিস। আপনি 60 বছর যাবৎ সালাত আদায় করছেন, কিছু শিখেছেন? কিছু শিখেননি। আপনি 60 বছর যাবৎ সিয়াম পালন করছেন, কিছু শিখেছেন? শুধু জানেন সাহারি খেতে হয়, বেলা ডুবলে ইফতার করতে হয়, তাছাড়া কিছু জানেন না। তো এটাকে জানেননি আপনি, এটা বাপ করেছে মা করেছে তাই করেন, কিছু শিখেননি। কিন্তু এই জায়গায় আসলে এই 2-4-3 ঘন্টায় আপনি যা শিখবেন 60 বছরে সেটা শিখতে পারেননি। এই জন্য এই মাজলিসের এত মর্যাদা। আচ্ছা, আমরা আসছি কয় ঘন্টার জন্য? 5 ঘন্টা কি হয়েছে? না, কারো 1 ঘন্টা হয়েছে, কারো 1.5 ঘন্টা হয়েছে। এই অল্প সময় বসার কারণে যদি আল্লাহ এত রহমত দান করেন, যে ছেলেটা মাদ্রাসা আল আরাবিয়াতে পড়াশোনা করছে, বলেন তো তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি? বলেন। আপনি প্রতি বছর রমাজানে একটা করে খতম দেন, তাই না? ধরেন একটা করে খতম দেন, তো বছরে বয়স এখন 60 বছর হয়েছে, মানে 60 বছর যাবৎ কোরআন খতম দেন। বলেন তো একটা হরফ কয়বার পড়েছেন তাহলে? বলেন। 60 বার, তাই না? আর একটা হাফেজ কোরআন শোনানোর জন্য বলেন তো একটা হরফ কয়বার পড়েছে? আপনাকে যদি গুনতে দেওয়া হয়, হিসাব করতে দেওয়া হয়, আপনার বয়স শেষ হয়ে যাবে, আপনি বলতে পারবেন না একটা হরফ কতবার পড়েছে। আমি কি বুঝাতে পারলাম কথাটা? পড়ে 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 শিক্ষককে শোনাতে গেছে, বেঁধে গেছে, 2 লাঠি লাগাই দিছে, আবার পড়েছে। এর মধ্যে ওদের অনেক নিয়ম আছে। এটা হলো 7 সবক আছে, আমুক্তা না কি বলে একটা, আর একটা হলো ছবি নোহ, এটা ফার্সি শব্দ, এই খতম আছে, তারপরে শোনানো আছে। এতবার পড়ছে, আবার একটু শিক্ষকের কাছে পড়তে গেলে, একটু বেঁধে গেলে আবার যা হয়নি, আর মার তো আছেই। একজন হাফেজের মর্যাদা আল্লাহ কত দিবেন একটু চিন্তা করেন তো একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের একটা অক্ষর উচ্চারণ করলেই নিম্নে 10 নেকি হবে। কত? নিম্নে 10 নেকি। আর এর চেয়ে বেশি কত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নিজেই বলছেন, কাতাবতু লাহু 10 হাসানাত ইলা 700 যিফিন ইলা আযআফিন কাসীরা। আমি তার জন্য 10 নেকি লিখ দেব। 10কে আমি চাইলে 700 পর্যন্ত বাড়াবো, 700কে আমি চাইলে ইলা আযআফিন কাসীরা অসংখ্য গুণে গুণান্বিত করব। একটা হরফ পড়লে কি পরিমাণ নেকি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। তাহলে একবার উচ্চারণ করলে এত নেকি, তা আপনার বাচ্চাটা কতবার পড়েছে একটা হরফ বলতে পারবেন আপনি? পারবেন না। এই জন্যই হাফেজের কবরে আযাব হবে না।